সেই যৌক্তিক কারণে 3/1 মূল সম্পত্তির 3/1 থেকে সে কাউকে অতিরিক্ত দিতে হবে। আরেকটা জায়গা সেটা হলো, যেমন ধরেন দাদা জীবিত আছে, তার বড় ছেলে মারা গেছে, এখন বড় ছেলের সন্তানেরা কিছু পাবে না, অথবা তার মেজো ছেলে মারা গেছে, মেজো ছেলের সন্তানেরা কিছু পাবে না। তখন ওই দাদার উচিত হলো মরে যাওয়ার আগে, বা নানার উচিত হলো যে, যেহেতু ওরা তো কিছু পাবে না, তা ওদের নামে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারা বলে দিয়েছেন যে কাতাবা আলাইকুমুল ওয়াসিয়াত, ওসিয়াতকে ফরজ করে দিয়েছেন, তোমরা ওসিয়াত করে যেও, তোমাদের মূল সম্পত্তির 3/1 উপরে যেন না যায়। এটা আবার এর মানে এর ভিতরেই দান করো, ওসিয়াত করো, উইল করো, যা করো এর ভিতরেই তোমরা করতে। এই হলো একদম বাবা সংক্রান্ত বিষয়। বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে সম্পত্তির বন্টন হবে এইভাবে, কিন্তু মা জীবিত আছে, মার একটু ক্ষমতা আছে। আবার মা এসে বললো, এই শোন, তোর বাবার সম্পত্তি গুলো আমি যেভাবে বলবো সেভাবে বন্টন হবে। নাও, মার কোনো অধিকার নেই সম্পর্কে কথা বলার, বিন্দু মাত্র অধিকার নেই। মার এতটুকু অধিকার আছে, মা বলবে যে আমি আমার স্বামীর 8/1 সম্পত্তি পাবো, সেটা আমি অমুক অমুক জায়গাতে নেবো, অথবা আমাকে বুঝাই দে, তার দাবিটা করতে পারে। কিন্তু তার অধিকার নাই যে সে তার সন্তানদের ওইটার ওইটি দেবো, ওইটার ওইটি দেবো, এইটা নেবে, সে সেইটা নেবে। নো, আনটিল আর আনলেস যে সন্তানেরা এবং মা সবাই মিলে বসে এই ব্যাপারে একমত হবে। কারণ এটা হকের ব্যাপার, এটা মাতৃত্বের ব্যাপার না, এটা পিতৃত্বের ব্যাপার না, হক। বার্মিংহামে একটা কেস এরকম হয়েছে যে মা ছেলের সাথে থাকে, মা ছেলে কাঁদতে পারে ভালো, সব বন্ধুকে ঠকাই দিয়ে বা তার বাবার সম্পত্তি ছেলের নামে দিয়ে যাও। তো তখন হুঁশ থাকতে আমি একটু বললাম যে আপা, এই জাহান্নামের কাজটা করে যায়, জীবন শেষ হয়ে যাবে, একদম মরার সাথে সাথে জাহান্নামের মধ্যে। পরে শুনছি যে তিনি নাকি মত চেঞ্জ করেছেন। এটা মায়ের কোনো অধিকার নেই, এটা মায়ের অধিকার না। মায়ের অধিকার হলো যে তার স্বামীর থেকে 8/1 সম্পত্তি পাবে এবং সে বুঝে নেবে। সেই সম্পত্তিতে তার ছেলে মেয়েকে এসে কি করবে কি না করবে সেটাও আগে যেভাবে বলেছে ওর মধ্যে ওই রকম নিয়মে চলবে। আমাদের দেশে আবার একটা ভুল তথ্য আছে যে মার সম্পত্তি যখন বন্টন হয় তখন বোনেরা আর ভাইয়েরা সমানভাবে পাবে। মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। বলে মা যখন মারা যায় তখন মায়ের সম্পত্তি বোনেরা ছেলেরা সমান পায়, মিথ্যা কথা। ওখানেও আল্লাহর নিয়ম ওইটাই যে ছেলেরা মেয়েরা যার যেভাবে বন্টন করার নিয়ম সে বন্টন করার নিয়মে যাবে। মার সম্পত্তি বলে মেয়েরা বেশি পাবে এমন কোনো কথা না। জাযাকুমুল্লাহ খাইর। বেশি লম্বা কথা বললাম কারণ এই বিষয়টা অত্যন্ত সিরিয়াস এবং আমাদের দেশে প্রত্যেক ঘরে এই বিপদের মধ্যে মানুষ।